আমাদের অনেক প্রোগ্রামের ছবি ওখানে আছে। তোমাদের এই ছবিটা ওই ভিডিওতে থাকবে, তোমরা দেখতে পাবে যে তোমাদের স্কুলের নামটাও রয়েছে, সেখানে তোমরাও রয়েছে। তাহলে এই থ্যালাসেমিয়া আন্দোলনে অনেকদিন পরেও যদি খোঁজা যায় যে আমাদের এই স্কুলের ছেলেমেয়েরা, এই মাস্টারমশাইরা অংশগ্রহণ করেছে এই থ্যালাসেমিয়া আন্দোলনে। আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল একটা সভাতে, সেখানে গ্রিসের লোকেরা এসেছিল, ইটালির লোকেরা এসেছিল। ওরা বলছে আমাদের দেশে থ্যালাসেমিয়া রোগীর জন্মটা বন্ধ হয়ে গেছে 10 বছর আগে, 99-এ গিয়েছিলাম। তখন হচ্ছে 10 বছর আগে থাকতে বন্ধ হয়ে গেছে, তার আগে যারা জন্মেছে তারা বেঁচে রয়েছে। তাহলে কিভাবে হলো? বলছে আমাদের দেশের গভর্নমেন্ট আইন করে দিল রক্ত পরীক্ষা ছাড়া বিবাহ করা যাবে না। কখন করলো না, 68 সালে হরগোবিন্দ খুরানা নোবেল পুরস্কার পেয়েছিল জিনের কোড আবিষ্কার। তার ফলে হচ্ছে গিয়ে ওই সব ইউরোপের অনেক দেশ তারা আইন করে দিল তাদের দেশের মানুষ যাতে হেফাজতে বিবাহ করতে না পারে, মানে বিজ্ঞানসম্মত বিবাহটা চালু করে। তা তখন ইউরোপের লোকেরা, গ্রিসের লোকেরা, ইটালির লোকেরা ওরা বললো যে আমাদের দেশে 10 বছর হলো থ্যালাসেমিয়া রোগীর জন্ম বন্ধ হয়ে গেছে 99-এ। তখন আমাদের কলকাতা, বোম্বে, দিল্লি এরকম গিয়েছিল অনেক ডাক্তার, যারা এই সাবজেক্টের যারা ডাক্তার তাদের বলা হয় হেমাটোলজিস্ট। এরা গিয়েছিল, আমরাও গিয়েছিলাম, আমরাই সংগঠন করি বলে গিয়েছিলাম। তখন আমাদের ডাক্তাররা বললো, বোম্বে থেকে একজন গিয়েছিলেন ডাক্তার এবি আগরওয়াল, উনি বললেন অসম্ভব ব্যাপার, আমাদের দেশে প্রত্যেক ঘন্টায় একটা করে বাচ্চা জন্মাচ্ছে থ্যালাসেমিয়া রোগী আমাদের দেশে। তা সেই অবস্থাটা এখন বর্তমানে 10 লক্ষ বাচ্চা আছে থ্যালাসেমিয়া। তাহলে এই 10 লক্ষ বাচ্চা, তাদের জন্য তাদের বাঁচানোর জন্য খরচা হচ্ছে জাতীয় স্তরে প্রত্যেক দিন 500 কোটি টাকা। এইরকম 500 কোটি টাকা, 500 কোটি টাকা প্রতিদিন যদি খরচা হয়, রোজগার হয়, তাহলে দেশের উন্নয়নটা কোথায়? তোমরা আরেকটু পরে জানতে পারবে, স্কুল ছেড়ে যখন বেরিয়ে কলেজ, আর কলেজ ছেড়ে যখন বাড়ি চলে যাবে, তখন আর কাজের ক্ষেত্র কোথাও নেই, কাজের ক্ষেত্র কোথাও নেই। তাহলে এই মূল্যবান জীবন তোমাদের তৈরি হচ্ছে, বড় হচ্ছে, সমাজকে রক্ষা করার জন্য, কিন্তু কিছু করার ক্ষমতা আর নেই। তোমরা প্রত্যেক দিন দেখছো কাগজে, টিভিতে, মোবাইল ফোন তো অনেকেরই আছে, দেখবে স্মার্টফোন খুললেই তোমরা বুঝতে পারবে যে আমাদের দেশে কত ছেলে মেয়ে এই যে টাকা দিয়ে বসে আছে চাকরি করবে না। স্কুলের মাস্টার নেই, তবু স্কুলে নতুন মাস্টার এখানে জয়েন করেও পারবে আর জয়েন করে যাবে। তো এইরকম অবস্থার মধ্যে আমাদের দেশে গোটা যুব সমাজটা রয়ে গেছে। সেই জায়গাটা আমাদের ভাবতে হবে। অন্তত পক্ষে আমরা ভালোভাবে বেঁচে থাকার একটা আয়োজন করতে চাই, ভালোভাবে বেঁচে থাকার আয়োজন। কাজ কেউ ভ্যান চালিয়ে খাক, ধান শুকিয়ে খাক, যে কোনো জীবিকা তার হোক, কিন্তু তার বাড়িতে যেন অসমাপ্ত সন্তান না জন্মায়। তাহলে এই অসমাপ্ত সন্তান জন্মালে তাকে রক্ত দিতে হচ্ছে প্রতি 15 দিন অন্তর। আমার মেয়ে আছে থ্যালাসেমিয়া পেশেন্ট, যার বয়স হচ্ছে 37 বছর, তাকে রক্ত দেওয়া হচ্ছে 700 বছর। 700 বছর এক বোতল রক্ত যদি কারো বাড়িতে কোনোদিন প্রয়োজন হয়, সেদিন বুঝতে পারবে কত লোকের কাছে গিয়ে ধর্ণা দিতে হয় যে আমার পরিবারে মুখে একটু রক্তের দরকার, একটু রক্ত দান। তা সেই রক্ত জোগাড় করতে কষ্ট হয় যাদের প্রয়োজন আছে। সেই কষ্টটা লাঘব করার জন্য আমাদের এই ক্ষুদ্র আন্দোলনটা অনেকদিন আগে শুরু করেছি। তা এখন আমার মেয়ে 35 বছর বয়স, রক্ত দিলে তো রোগটা ভালো হয়ে যাচ্ছে না, বেঁচে থাকছে। তাহলে হিমোগ্লোবিন আজকে যে রক্তটা দেওয়া হলো, সেটা 15 দিন 20 দিন যাচ্ছে, তারপরে আবার কমে যাচ্ছে। মানে পুরাতন যে সেল সব নষ্ট হয়ে যাচ্ছে, নতুন সেল আমরা আবার সংগ্রহ করতে হচ্ছে। কিন্তু যখন থাইল্যান্ড গেলাম, এই বিজ্ঞানটা তোমরা অনেকে স্মার্টফোন ব্যবহার করো, তোমরা বড় হবে, আমার এই গল্প শোনার পর থেকে যে বড় হবে জানতে থাকবে যে থ্যালাসেমিয়া নিয়ে সারা পৃথিবীতে কোন কোন দেশ ধরনের কাজ করছে, কতটা এগিয়েছে। যারা এগোতে পেরেছে তাদের লাইফস্টাইল একটা আলাদা, আর যারা এগোতে পারেনি, যারা পিছিয়ে পড়েছে, তাদের লাইফস্টাইলটা অন্যরকম। সেই জন্য থ্যালাসেমিয়াটাকে কন্ট্রোল করার জন্য, মানে ভালো চিকিৎসাটাকে আধুনিকীকরণ করার জন্য থাইল্যান্ডে যখন গেলাম, তখন ওখানে একজন স্কুলের টিচার এসেছিলেন জাপান থেকে। তার ম্যাডাম বললেন যে আমি তো থ্যালাসেমিয়া পেশেন্ট, আমাদের ওখানে আমি রক্ত নিয়েই বেঁচে আছি,
তবে সেই রক্তটা 3 মাসে একবার দিতে হবে। ইন্ডিয়ার লোকেরা হচ্ছে অসম্ভব ব্যাপার, আমাদের এখানে 3 মাসে 6 বোতল রক্ত দিতে হবে। আমরা ভাবলাম যে আমাদের জনসংখ্যা বেশি, তাই রক্ত যা লাগে আমরা পেয়ে যাব। কিন্তু জাপানের ডাক্তার যখন লেকচার দিতে উঠলো, উনি বললেন ব্যাপারটা তা নয়, রক্ত আমরা কম ব্যবহার করতে চাই। কেন? 1 বোতল রক্ত ব্যবহার করতে গেলে রক্তে কতগুলি পরীক্ষা করতে হয়। HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ভিডিআরএল, ম্যালেরিয়া, এই সমস্ত রক্তে খারাপ রোগগুলো আমাদের পরীক্ষা করতে হয়। এগুলো পরীক্ষা করতে গেলে